আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ইন্নাল হামদালিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি ওয়া মা ওয়ালা আম্মা বা'দ। সম্মানিত দর্শক শ্রোতা, মুসলিম ভাই ও বোনেরা, আমরা দারসুল হাদিস অনুষ্ঠানের আজকের তৃতীয় পর্ব নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। আজকের একটি হাদিস সংক্ষিপ্ত ব্যাখ্যা সহ আলোচনা করব। সেই হাদিসটি হলো ইমানের শাখা প্রশাখা সম্পর্কিত। কিতাবুল ইমান, বুখারী এবং মুসলিমে এই হাদিসটি এসেছে। তো আমরা হাদিসটি পাঠ করি, চলুন। বিসমিল্লাহির রহমানির রহিম। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু ক্বালা ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল ঈমানু বিদ'উ ওয়া সাব'উনা শু'বাহ فأفضلها قول لا إله إلا الله وأدناها إماتة الأذى عن الطريق والحياء شعبة من الإيمان। এই হাদিসটি আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ফরমাইয়েছেন, আল ঈমানু বিদ'উ ওয়া সাব'উনা শু'বাতান। ইমানের রয়েছে 70টিরও বেশি শাখা প্রশাখা। বিদ'উ ওয়া সাব'উনা, 70টিরও বেশি শাখা প্রশাখা রয়েছে। ফাআফদালুহা, সর্বোচ্চ শাখা হলো, ইমানের সর্বোচ্চ শাখা হলো কওলু লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ বলা। একজন ব্যক্তি, মুসলিম ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ বলা, এটা ইমানের সর্বোচ্চ শাখা। অর্থাৎ আল্লাহ ছাড়া সত্যিকারের কোনো মাবুদ নেই, এই কথাটি বলা, এটা ইমানের সর্বোচ্চ শাখা। ওয়া আদনাহা ইমাতাতুল আযা আনিত তরিক। ওয়া আদনাহা, আর ইমানের সর্বনিম্ন শাখা হলো ইমাতাতুল আযা, কষ্টদায়ক জিনিস দূরে সরিয়ে দেওয়া, দূরীভূত করে দেওয়া, আনিত তরিকি, রাস্তা থেকে। রাস্তার মধ্যে কষ্টদায়ক জিনিস থাকলে উহাকে দূরে ফেলে দেওয়া, সরিয়ে ফেলা, এটা হচ্ছে ইমানের সর্বনিম্ন শাখা। ওয়াল হায়াউ, লজ্জাশীলতা, শু'বাতুম মিনাল ঈমান, ইমানের একটি বিশেষ শাখা। লজ্জাশীলতা ইমানের একটি গুরুত্বপূর্ণ শাখা বিশেষ। এ হচ্ছে হাদিসের সরল বাংলা অনুবাদ। এবার আমরা সংক্ষিপ্তভাবে ব্যাখ্যা করব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল ঈমানু, ইমানের রয়েছে বিদ'উ ওয়া সাব'উনা। সাব'উনা মানে হলো 70। বিদ'উন শব্দের অর্থ হলো কোনো জিনিসের টুকরা। কোনো জিনিসের টুকরাকে